নমস্কার। গতকালকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনের রেজাল্ট বেরোলো, আর রেজাল্ট আপনারা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমাদের পশ্চিমবঙ্গের যে মসনদ সেখানে কিন্তু বসতে চলছে। তো আগামী 9 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে কে মন্ত্রী হবে তার কিন্তু নির্ধারণ হবে। তো গতকালকে যখন আমাদের রেজাল্ট বেরোয়, তারপরে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যেসব কর্মীরা আমরা কিন্তু রাস্তায় বের হই। তো আমাদের কর্মীরা একটা জায়গায় আমরা সবাই এত কষ্টের বিনিময়ে, এত মারধর খাওয়ার বিনিময়ে কিন্তু এই পার্টিটা যখন আসে, সবার মধ্যে একটা আবেগ থাকে, সবাই এক জায়গায় কিন্তু আমরা হয়ে যাই। তো সেখানে কিছুক্ষণ পর আস্তে আস্তে দেখি ভিড় বাড়তে থাকে। কিছু অচেনা অপরিচিত মুখ, তাদেরকে কোনোদিন আমরা ভারতীয় জনতা পার্টিতে দেখিনি। সেই সব মানুষগুলোই যেটা জানতে পারি বা দেখতে পারি, আমরাও দেখেছি, সকাল 10টা সাড়ে 10টা অবধি তারা টিএমসি পার্টির বিষয়ে বসেছিল। তারা কিন্তু দু ধরনের আবির কিনে নিয়ে বসেছিল। কোন পার্টিটা জিতবে সেই পার্টির আবির নিয়ে তারা কিন্তু রাস্তায় বেরোবে। তো তারা ভেবেছিল, যারা টিএমসি পার্টি অফিসের সামনে বসেছিল, তারা ভেবেছিল কিন্তু তাদের দলটাই ক্ষমতায় আসবে। কিন্তু জনতা জনার্দন, হিন্দু সনাতনী এক হয়েছে, সেটা কিন্তু তারা জানতো না। তাই পশ্চিমবঙ্গের কানায় কানায় যত আমাদের প্রার্থী ছিল, বিজেপি মনোনীত প্রার্থী, তাদেরকে পশ্চিমবঙ্গের জনগণ দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন। এরা কি করলো, সঙ্গে সঙ্গে সেই সবুজ আবির রেখে গেরুয়া আবির মেখে আমাদের মধ্যে ঢুকে যায়। এবং তার কিছুক্ষণ পর তারা কি করে, এক একটা পার্টি অফিস তারা কিন্তু ভাঙচুর করা শুরু করে। তাদের অফিস এতদিন তাদের ছিল, যারা 2 ঘন্টা আগেও ওখানে বসেছিল, সেই ছেলেপেলেগুলো, সেই লোকগুলো কিন্তু সেই পার্টি অফিসটাই ভাঙচুর করে। জয় শ্রীরাম ধ্বনি নিয়ে, হাতে আমাদের ভারতীয় জনতা পার্টি ফ্ল্যাগ নিয়ে মানুষের বাড়িতে ঢিল মারামারি শুরু করে, মেয়েদেরকে গালিগালাজ করা শুরু করে। এটা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সহ্য করবে না, আর এটা আমাদের ভারতীয় জনতা পার্টি